জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 17, 18, 19, 20 এই 4টি অঙ্ক আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দেখি প্রথম প্রশ্নটি হলো 17 নম্বর 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8। এখন এই 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 স্কয়ার। তো এই লিখলাম আমরা 4 এর পরিবর্তে 2 স্কয়ার, তার উপরে পাওয়ার আছে x, এই আমরা দিয়ে দিলাম x, তারপরে সমান এই দিলাম সমান, 8 এর পরিবর্তে লেখা যায় 2 কিউব। এখন ডাবল পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ। আমরা একটু সূত্রটি দেখি। a টু দি পাওয়ার m, তার উপরে হোল পাওয়ার হলো n, তাহলে m এবং n গুণ করে আমরা লিখলাম a টু দি পাওয়ার mn। এখানে এই 2 হলো আমার a, এই হলো m, এই হলো n, তাহলে এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 2, তারপরে এই 2 এবং x গুণ করে twice x। তো এখন আমরা পরবর্তী লাইনে 2 টু দি পাওয়ার twice x ইকুয়াল টু 2 কিউব। এখন এখানে বেস সমান হলে পাওয়ার সমান লেখা যায়। আমরা একটু সূত্রটি দেখি। a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y। তো এখানে বেস a, এখানেও বেস a, যেহেতু বেস সমান তাহলে পাওয়ার দুটি সমান লেখা যায়, x ইকুয়াল টু y। তো এখানেও যেহেতু আমাদের বেস সমান, তো এখন আমরা পাওয়ার দুটি সমান লিখতে পারি, twice x ইকুয়াল টু 3। তো এখন 2 এবং x গুণ আকারে আছে, আমরা x এর মান বের করব, 2 এই 3 এর নিচে ভাগ হয়ে যাবে। এখন এখানে যেহেতু কাটাকাটি করা যায় না, তো তাহলে x এর মান হবে 3/2। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3/2। যেহেতু এখানে অতএব দিলাম, এজন্য অ্যান্সার না লিখলেও চলে। তো তোমরা যদি মনে করো সামনে অ্যান্সার লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো 17 নম্বরের অঙ্কটি শেষ। এখন আমরা পরবর্তী অঙ্কটি দেখব 18 নম্বর। 18 নম্বর অঙ্কটি হলো 2 টু দি পাওয়ার twice x প্লাস 1 ইকুয়াল টু 128। এখন এইখানে 2 এর পাওয়ার আছে twice x প্লাস 1, এজন্য এই 128 এটিকে আমরা ভেঙে লিখতে পারি 2 এর পাওয়ার কত হলে 128 হবে। এখন এটি একটু জটিল বিষয়, তো একটি টেকনিক আমি দেখিয়ে দিছি, যদি তোমরা এটি ফলো করো তাহলে উপকৃত হবে। তো এখন আমার দরকার বেস 2 রাখা, তাহলে বেস 2 রাখলে পাওয়ার কত হবে, 2 এর পাওয়ার কত হলে 128 হবে, এটি এখন আমরা একটু দেখি। তো এখন টেকনিকটি হলো log 128 ভাগ log 2। সায়েন্টিফিক ক্যালকুলেটরে যদি আমরা এই ভাগটি করি তাহলে আমরা পেয়ে যাব 7। তার মানে 2 এর পাওয়ার 7 হলে 128 হয়। তো এখন আমরা পরবর্তী লাইনে 2 টু দি পাওয়ার twice x প্লাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7 লিখতে পারি। তো এখন এই নিয়ম অনুযায়ী যত বড় অঙ্কই হোক না কেন, আমরা বেস কত রাখতে চাই, বেস আমরা যত রাখতে চাই নিচে আমরা লগ তত লিখব। এখানে আমার বেস প্রয়োজন 2, এজন্য আমরা নিচে লিখলাম log 2। তো এখন যেহেতু আমার বেস সমান, তাহলে আমরা পাওয়ার সমান লিখতে পারি এই সূত্র অনুসারে। তো এবার লিখতে পারি twice x প্লাস 1 ইকুয়াল টু 7। এখন এই প্লাস 1 সাইড চেঞ্জ করে আমরা ডান পাশে নিয়ে গেলাম, হয়ে গেল -1। 7 থেকে 1 মাইনাস করলে থাকবে 6। এখন 2 ইন্টু x, তো আমরা x এর মান বের করব, 2 নিচে ভাগ হয়ে যাবে, তো বা x ইকুয়াল টু 6/2, 2 দ্বারা 6 কে ভাগ করলে হবে 3। তো অতএব x ইকুয়াল টু 3, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3। তো যেহেতু অতএব দিলাম এজন্য অ্যান্সার লিখলাম না, তোমরা ইচ্ছা করলে অ্যান্সার লিখতে পারো। 18 নম্বর অঙ্কটি শেষ। এখন আমরা পরবর্তী অঙ্কটি দেখব 19 নম্বর। 19 নম্বর অঙ্কটি হলো √3 তার পাওয়ার হলো x প্লাস 1 ইকুয়াল টু কিউব রুট 3 তার পাওয়ার হলো twice x মাইনাস 1। এখন এই রুটের মান হলো হাফ, এই রুট না লিখে আমরা 3 এর পাওয়ার হাফ লিখতে পারি, এবং কিউব রুট না লিখে 3 এর পাওয়ার 1/3 লিখতে পারি। আমরা একটু সূত্র দুটি দেখি। 5 তার পাওয়ার হাফকে বর্গমূলের চিহ্ন রুট এর মাধ্যমে √5 আকারে লেখা হয়। তো এখন যদি
5 এর পাওয়ার হাফ থাকে তাহলে আমরা এই 5 টু দি পাওয়ার হাফের পরিবর্তে √5 লিখতে পারি। আবার যদি √5 থাকে তাহলে এই রুট বাদ দিয়ে আমরা 5 এর পাওয়ার হাফ লিখতে পারি। তো একই নিয়মে 5 এর পাওয়ার যদি 1/3 হয় তার পরিবর্তে আমরা লিখতে পারি √5। আবার এই √5 এর পরিবর্তে আমরা লিখতে পারি 5 এর পাওয়ার 1/3। এখন আমরা পরবর্তী লাইনে এই 3 এই লিখলাম 3, এই রুটের পরিবর্তে 3 এর পাওয়ার লিখলাম হাফ, তার উপরে পাওয়ার আছে x+1, এই লিখলাম আমরা x+1। তারপরে সমান এই দিলাম সমান, এই কিউব রুট উঠিয়ে দিলাম, এই 3 এই লিখলাম 3, এই কিউব রুটের পরিবর্তে লেখা যায় 1/3। উপরে পাওয়ার আছে 2x-1, এই লিখলাম আমরা 2x-1। এখন ডাবল পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ। তো সূত্রটি একটু দেখি আমরা, a টু দি পাওয়ার m হোল পাওয়ার n সমান a টু দি পাওয়ার mn। তো m এবং n গুণ করলে হয় mn। তো এখানেও এই হাফ ইন্টু x+1। তো যেহেতু একটি সংখ্যা থাকলে আমরা এটিকে উপরের সংখ্যা ধরতে পারি, তো এই জন্য এই x+1 উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে। তো পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার x+1/2। তার মানে এই নিচে 2 ঠিক আছে, এই x+1 উপরে 1 এর সাথে গুণ হয়ে গেল। এখানেও একইভাবে 2x-1 উপরে 1 এর সাথে গুণ হয়ে আসলো 3 টু দি পাওয়ার 2x-1/3। তো এখন বেস সমান, তো বেস সমান হলে আমরা পাওয়ার সমান লিখতে পারি। তো এখন আমরা একটু সূত্রটি দেখি, a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y যখন a গ্রেটার দ্যান 0, a নট ইকুয়াল টু 1। তো এই যখন এটুকু আমার দরকার নেই, তো এখানে বেস সমান, এজন্য পাওয়ার আমরা সমান লিখতে পারি। তো এখানেও আমার বেস 3, এখানেও বেস 3, তো বেস বাদ দিয়ে আমরা পাওয়ার দুটি সমান লিখতে পারি, x+1/2 ইকুয়াল টু 2x-1/3। এখন দুটি ভগ্নাংশের মাঝখানে সমান চিহ্ন আছে, তো দুটি ভগ্নাংশের মাঝখানে সমান চিহ্ন থাকলে বজ্রগুণ করতে হয়। বজ্রগুণ মানে কোনায় কোনায় গুণ। তো এই 2 দ্বারা এই সংখ্যা দুটিকে গুণ, আবার এই 3 দ্বারা এই সংখ্যা দুটিকে গুণ। তো এখন আমরা বজ্রগুণ করব। তো 2 দ্বারা 2x কে গুণ করলে হবে 4x, এই 2 প্লাস এই 1 মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা 1 কে গুণ করলে হবে 2। তারপরে সমান এই দিলাম সমান, 3 দ্বারা x কে গুণ করলে 3x, 3 দ্বারা প্লাস 1 কে গুণ করলে হবে +3। এখন আমরা x বাম পাশে নিয়ে যাব, সংখ্যা ডান পাশে নিয়ে আসব। তো এই 4x এই লিখলাম 4x, এই 3x আছে ডান পাশে প্লাস, বাম পাশে যাওয়ার জন্য হয়ে গেল -3x। তারপরে এই সমান এই দিলাম সমান, এই 3 আছে ডান পাশে, এই লিখলাম আমরা 3, এরপরে এই -2 আছে বাম পাশে, এটিকে আমরা ডান পাশে আনলাম, হয়ে গেল +2। এখন 4x থেকে 3x মাইনাস করলে থাকবে x, 3 এবং 2 যোগ করলে হবে 5। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 5। 19 নম্বর অঙ্কটি শেষ। এখন আমরা পরবর্তী অঙ্কটি দেখব 20 নম্বর। 20 নম্বর অঙ্কটি হলো 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3। এই হলো আমাদের অঙ্কটি। এখন এই 2 টু দি পাওয়ার x, এই 2 টু দি পাওয়ার x আমরা ঠিক রাখলাম, তারপর এই প্লাস দিলাম প্লাস, এখানে 2 টু দি পাওয়ার 1 মাইনাস x, এটি ভেঙে লেখা যায় 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x। এইটুকু বোঝার জন্য আমরা একটু সূত্রটি দেখি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। এই হলো আমাদের সূত্রটি। তো এখন আমরা 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x এই লিখলাম। এখন আমরা ধরে নিলাম এই 2 হলো আমার a, এই 1 হলো m ইন্টু এই a, এই মাইনাস x হলো আমার n। তাহলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এর পরিবর্তে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। তার মানে বেস দুটি থেকে একটি, তারপরে এই প্রথম পাওয়ার প্লাস এই হলো দ্বিতীয় পাওয়ার। তো এখানে এখন এই প্লাস এই মাইনাস ব্র্যাকেট উঠিয়ে দিলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা এই ফরম্যাটে ফিরে আসতে পারি। তো এখন এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x। তো পরবর্তী স্টেপ, এই 2 টু দি পাওয়ার x আমরা ঠিক রাখলাম, এখানে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x এর পরিবর্তে লেখা যায় 2/2 টু দি পাওয়ার x। এইটুকু বোঝার জন্য আমরা একটু সাইড নোট দেখি, এই অংশটুকু আমরা এই লিখলাম। এখন এই 2 এর পাওয়ার 1, তার মানে একটি 2 লেখা যায়, তারপরে ইন্টু
2 এর পাওয়ার মাইনাস এক্স। এখন 2 এর পাওয়ার মাইনাস এক্স এর পরিবর্তে লেখা যায় এই সূত্র অনুসারে এ টু দি পাওয়ার মাইনাস এন। তাহলে উপরে 1 লিখব, তারপরে মাইনাস বাদ দিয়ে নিচে এ টু দি পাওয়ার এন লিখব। এখানেও সেম নিয়ম, এখানে 2 টু দি পাওয়ার মাইনাস এক্স এর পরিবর্তে আমরা উপরে 1 লিখব, নিচে এই মাইনাসটি বাদ দিয়ে 2 টু দি পাওয়ার এক্স লিখতে পারি। এরপরে এই 2 উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2/2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3। এখন এই 2 টু দি পাওয়ার এক্স এটি সমান আমরা ধরে নিব এ, ধরি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ। তাহলে 2 টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে আমরা এ বসাতে পারি। এই 2 টু দি পাওয়ার এক্স তার পরিবর্তে বসালাম এ, তারপরে এই প্লাস এই দিলাম প্লাস, এই উপরের 2 এই লিখলাম উপরের 2, এই 2 টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে এ সমান 3। এখন আমরা এখানে লসাগু করব, লসাগু হবে এ। একটি সংখ্যা থাকলে ওই সংখ্যা দ্বারা এই লসাগুকে গুণ, এ দ্বারা একে গুণ করলে এ স্কয়ার, তারপরে এই প্লাস দিলাম প্লাস, এ দ্বারা একে ভাগ করলে হবে 1, 1 দ্বারা 2 কে গুণ করলে হবে 2, তারপরে সমান 3। এখন এই 3 এর নিচে আমরা মনে মনে 1 ধরব, তারপরে বজ্রগুণ। তো 1 দ্বারা এ স্কয়ার প্লাস 2 কে গুণ করলে এ স্কয়ার প্লাস 2 হবে, তারপরে সমান এই দিলাম সমান, এই দুই কর্নার গুণ করব, 3 এবং এ গুণ করলে হবে থ্রাইজ এ। এখন এই থ্রাইজ আছে ডান পাশে প্লাস, এটিকে আমরা সাইড চেঞ্জ করে নিয়ে গেলাম বাম পাশে, হয়ে গেল মাইনাস থ্রাইজ এ। এখন আমরা মিডল টার্ম করব, তো দুই কর্নারের সংখ্যার গুণফল টোয়াইজ এ স্কয়ার। এখন মাঝখানের সংখ্যাটি এমন দুটি সংখ্যা ভাঙতে হবে যার গুণফল হবে প্লাস টোয়াইজ এ স্কয়ার এবং যোগ বিয়োগ করলে মাইনাস থ্রাইজ এ থাকতে হবে। তো তাহলে এই সংখ্যাটিকে ভেঙে আমরা লিখতে পারি মাইনাস টোয়াইজ এ মাইনাস এ, এ স্কয়ার মাইনাস টোয়াইজ এ মাইনাস এ প্লাস 2 ইকুয়াল টু 0। এখন এই সংখ্যা দুটিকে এ দ্বারা ভাগ করা যায়, তাহলে এই সংখ্যা দুটি থেকে আমরা এ কমন নিতে পারি। আমরা এ কমন নিলাম, কমন নেওয়া মানে ভাগ করা, এ দ্বারা এ স্কয়ারকে ভাগ করলে হবে এ দ্বারা মাইনাস টোয়াইজ একে ভাগ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এই এ কাটা যাবে, থাকবে 2। এরপরে এখানে 1 দ্বারা এই সংখ্যা দুটিকে ভাগ করা যায়, তো এই জন্য আমরা কমন নিলাম মাইনাস 1, মাইনাস 1 দ্বারা যদি আমরা এই মাইনাস একে ভাগ করি, মাইনাস মাইনাস কাটা যাবে বা মাইনাসে মাইনাসে প্লাস, 1 দ্বারা একে ভাগ করলে হবে এ। এরপরে এই মাইনাস এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা 2 কে ভাগ করলে হবে 2। এখন ব্র্যাকেটের মধ্যে আমার একই সংখ্যা আছে এ মাইনাস 2, এই দুইটি থেকে আমরা লিখলাম একটি, আর কমন নিলাম এ এবং এই মাইনাস 1, এই লিখলাম এ মাইনাস 1 সমান 0, এই লিখলাম সমান 0। এখন আলাদাভাবে হয় এ মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা এ মাইনাস 1 ইকুয়াল টু 0, হয় এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই 2 আমরা সাইড চেঞ্জ করে ডান পাশে নিলাম, হয়ে গেল প্লাস, এই এর পরিবর্তে আমরা বসাতে পারি 2 টু দি পাওয়ার এক্স, এরপরে সমান এই দিলাম সমান, এই 2 তার পাওয়ার আমরা লিখলাম 1, তার মানে পাওয়ার 1 লিখলেও 2 2ই থাকে। এখন এখানে পাওয়ার 1 লিখলাম কেন, যেহেতু বেস সমান তাহলে পাওয়ার দুটি সমান লেখা যায়। আমরা একটু সূত্রটি দেখি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই লেখা যায়। তো এখন যেহেতু বেস সমান তাহলে পাওয়ার দুটি সমান লেখা যায়, অতএব এক্স ইকুয়াল টু 1। অথবা এই এ মাইনাস 1 ইকুয়াল টু 0, এই মাইনাস 1 ডান পাশে গেলে হয়ে যাবে প্লাস, তো এই এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স, আর এই 1 এর পরিবর্তে আমরা লিখলাম 2 এর পাওয়ার 0 বা 2 টু দি পাওয়ার 0। তো আমরা একটু সূত্রটি দেখি, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তার মানে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার পরিবর্তে 1 লেখা যায়, তাহলে 1 এর পরিবর্তেও আমরা যে কোনো সংখ্যার পাওয়ার 0 লিখতে পারি। তো যেহেতু এখানে বেস 2, এজন্য 1 এর পরিবর্তে আমরা 2 এর পাওয়ার 0 নিলাম। এখন বেস সমান হলে পাওয়ার দুটি সমান লেখা যায়, তাহলে এখন আমরা লিখতে পারি x ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 0। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0 1, এটি অ্যান্সার। তো 20 নম্বর অঙ্কটি শেষ। আশা করি এখানে কারো সমস্যা হওয়ার কথা নয়, তারপরেও যদি কারো সমস্যা থাকে কমেন্টে জানালে আমি যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।